তো হে গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো হে গাইস, আমি সৌভাগ্য আর তোমরা দেখছো সৌভাগ্য ব্লগ 2.0। তো আজকে আমি কোনো গল্প বলবো না বা আজকে কোনো ব্লগ ভিডিও দেবো না, ঠিক আছে? তো আজকে কিছু সিরিয়াসলি কথা হবে। তার আগে আমি স্ক্রিনে একটা ফটো দিচ্ছি, দেখো, একটা দাদা ভাই আর একটা দিদি ভাই। এটা আমাদের খুবই একটা পরিচিত মুখ, আর এদের ভিডিও আমরা প্রায়ই দেখে থাকি। তো এদেরকে নিয়ে 2 দিন ধরে খুব ট্রোল হচ্ছে অনলাইনে। তো এইসব দেখে আর আমার সহ্য হলো না। আমি ভাবলাম এই বিষয়ে আমাকে কিছু বলা দরকার অবশ্যই। তো মেন কথা হলো, এদেরকে নিয়ে অনেকেই, মানে একজনকে আমি ট্যাগ করে বলছি না, ঠিক আছে? তো অনেকেই এদেরকে নিয়ে অনেক খারাপ খারাপ মন্তব্য করে ভিডিও বানাচ্ছে। তো মেন কি এদের দোষ? এরা নাকি অনলাইনে এরকম ভিডিও বানায়, মানে ফেসবুক ইউটিউবে ভিডিও বানায়। তারা কমেন্ট করেন, শেয়ার করেন, আমার স্বামীটা খাটতে পারে না, এই পারে না, এরকম করে তারা নাকি ভিডিও বানায়। তো লোকে তাদেরকে অনেক সাপোর্ট করে, অবশ্যই ভালো কথা, সাপোর্ট করে। তো মেন কথা হচ্ছে তারা নাকি এরকম করে অনলাইনে কিছু টাকা, মানে ভিডিও করে কিছু টাকা জমিয়ে তারা একটা বাড়ি করে। হঠাৎ তারা এই বাড়িটা একদিন তাদের ব্লগে রিভিল করে। তো কিছু মানুষের এই দেখে ফেটে জ্বলে চুরমার হয়ে গিয়েছে, আর কিছু ভালো ভালো রোস্টাররাও এদের পেছনে লেগে গিয়েছে। তো মেন কথা ভাই, আমি একটা কথা বলছি না, এরা স্ক্রিনে নাম্বার দিয়ে বলেছে ভাই আমাকে সাহায্য করো, পেটিএম নাম্বার দিলাম, কিছু সাহায্য করো, আমরা কিছু খেতে পাই না, এরকম তো বলে না। ওরা শুধু বলে ভাই বা দাদা দয়া করে আমাদের ভিডিওটা একটু শেয়ার করো, একটু কমেন্ট করো, বা ভিডিওটা আমাদের শেষ পর্যন্ত দেখে যাও, তোমাদের একটু ভিডিওটা দেখলে বা লাইক করলে আমরা দুটো খেতে পাই, এরকম ধরনের ভিডিও বানাই, ঠিক আছে? তো এতে তো কোনো আপত্তি নাই। আরও ন্যাংটা ন্যাংটা মেয়েদের ভিডিও নাচ দেখছো, দেখে আসছো, ভালো কথা। আর এদের একটু ভিডিও দেখে এসছো, তো ওরা একটু বাড়িঘর করেছে, এখন তোমাদের ফেটে যাচ্ছে দেখে, তাই না? হ্যাঁ, ওরা না চুরি করেছে না ডাকাতি করেছে, তো অন্য মেয়েদের মতো ন্যাংটো হয়ে নাচতেও যায়নি। বেশ ভদ্রভাবে ওরা ভিডিও বানায়। তো ভিডিও বানিয়ে ওরা সাধারণভাবে কিছু টাকা ইনকাম করে তোরা একটা বাড়ি তৈরি করেছে। এখন বাড়িটা কমপ্লিটও হয়নি, ঠিক আছে? এখনও দেখলাম ছাদ ঢালাইও দেয়নি। তো কিছু মানুষের জ্বলে ফেটে গিয়েছে, কি এরকমভাবে মানুষের মন নিয়ে ছিনিমিনি খেলে। ওরা কি করেছে ভাই মানুষের মন নিয়ে ছিনিমিনি? ওরা কি, ওই যে ওর বর স্বামীটা, ওই দিদি ভাইয়ের যে স্বামীটা, ও কি খাটতে পারে? ওর যে শরীরের অবস্থা, কোথায় নাকি কাজে গিয়েছিল, কি হয়েছিল আমি পুরো খবরটা জানি না। ওর পা দুটো ওরকম হয়ে গিয়েছে, ঠিক আছে? তো ও তো আর খাটতেও পারবে না। ওদের তো একমাত্র হাত ভিডিও বানানোর। তো ওরা ভিডিও বানিয়ে টাকা ইনকাম করে সৎভাবে, চুরি করেনি, ডাকাতি করেনি। এতে তোমাদের ফাটছে কিসের জন্যে? সাধারণভাবে ওরা শুধু বলে আমাদের ভিডিওটা একটু যদি তোমরা দেখে যাও, আমরা দুটো খেতে পাই, এই পাই। ওদের মেন একটা কি, ওরা প্রথম থেকে তোমাদেরকে বলেনি, হঠাৎ দেখিয়েছে বাড়িটা, তাই তোমাদের ফেটে গিয়েছে, তাই না? ওরা না চুরি করেছে, না ডাকাতি করেছে, না স্ক্রিনের উপরে নাম্বার দিয়ে বলেছে ভাই একটু টাকা দান করুন, এরকম তো করেনি। ওরা নিজে সৎভাবে ভিডিও বানাচ্ছে। হ্যাঁ, না পোশাক আশাক সবই তো ঠিক আছে। আমি জানি না ভাই, তো আপনারা কেন ওদের পেছনে লাগছেন? এটা ঠিক না। আচ্ছা, আজকের ভিডিওটা এতদূর পর্যন্তই। যদি কিছু খারাপ বলে থাকি ছোটো ভাই মনে করে ক্ষমা করে দেবেন। ধন্যবাদ।